দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে গিয়ে চরম দোলাই করলো টিম ইন্ডিয়া। 135 রানে ম্যাচ সিরিজ জিতে গেল, 135 রানে হারিয়ে সিরিজটা উইন হয়ে গেল টিম ইন্ডিয়া। চরম দোলাই দিল, মানে কি খেলা দিল গতকালকে। ডাবল সেঞ্চুরি দুজনের, সঞ্জু স্যামসংয়ের সেঞ্চুরি, তিলক ভার্মা সেঞ্চুরি, 200 রানের পার্টনারশিপ। টি20তে 200 রানের পার্টনারশিপ হওয়াটা তো অনেক কষ্টকর, তো সেটাই করে নিল টিম ইন্ডিয়া। এই টি20 ইতিহাসের রেকর্ড করলো 200 রানের পার্টনারশিপ এবং কি 283 রানের টার্গেট দিল। তো সেই রান চেস করতে গিয়ে তো একবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো দক্ষিণ আফ্রিকার। তাদের অবস্থা একদম 12টা, 4 ওভারে 3 উইকেট চলে গেছিল, মানে পরে চেস করতে গিয়ে নেমে অবস্থা তাদের টাইট হয়ে গেছে। 135 রানের 148 রানের বেশি আর করতে পারে না দক্ষিণ আফ্রিকা, শেষ 148 রানে অল আউট, শেষ সিরিজটা জিতে গেল টিম ইন্ডিয়া। অভিনন্দন, কি খেলা দিল গতকালকে, চরম দোলাই তাদের। বিরাট কোহলি, রোহিত শর্মা যখন অপশন নিয়েছে তখন আমরা সবাই ভাবতেছিলাম যে আসলে টি20 টিম ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে বা নতুন প্লেয়াররা কী করবে। তো এখন তারা দেখাই দিল যে নতুন প্লেয়াররা কী করতে পারে। একের পর এক, মানে প্লেয়ার তো সবাই ভালো, তাদের কোনটাকে রেখে কোনটাকে সুযোগ দিবে সেটাই এখন তারা কনফিউশনে হয়ে গেছে। মানে একের পর এক যাকে সুযোগ দিচ্ছে সে কাজে লাগাচ্ছে। তিলক ভার্মা এসে, তিলক ভার্মায় পুরো গেরিদিস পরপর 2বার সেঞ্চুরি, প্রথম তৃতীয় টি20তে সেঞ্চুরি করছে, এরপর চতুর্থ টি20তে আবারও সেঞ্চুরি করছে, পরপর 2বার সেঞ্চুরি করলো তিলক ভার্মা। তো সঞ্জু স্যামসং আবার সে গতকালকে আবার সেঞ্চুরি করলো, প্রথম ম্যাচ সেঞ্চুরি করে, এরপর 2 ম্যাচে গোল্ডেন ডাক মারে, চতুর্থ ম্যাচে আবার সেঞ্চুরি। মানে তাদের সেঞ্চুরি ছাড়া এখন কথাই নেই। 2 প্লেয়ার মানে একদম দারুণ প্লেয়ার ফেললো টিম ইন্ডিয়া। আগামীতে তো আরও ভালো কিছু করবে। এরা যেভাবে খেলছে, তাও নিজের ঘরের মাটিতে তো যখন খেলছে তখন তো অনেকে বলছে যে এটা গরম মাটি, সেই জন্য ফাটতেছে। তো পরে এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে এরকম চরম দোলাই দিল, তো তাদেরকে সিরিজ জিতে নিল, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল সিরিজের 3-1 ব্যবধানে। তো সেখানে এখন এটা বোঝা যায় কত কনফিডেন্স লেভেল, কত খেলতে পারে তারা। কি মাইটটা দিল তিলক ভার্মা, আরও যে সঞ্জু স্যামসং। অভিষেক শর্মা তেমন একটা ফার নাই, প্রথমে মেরে এরপর আউট হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে টিম ইন্ডিয়া ইতিহাস টি20 ইতিহাসের রেকর্ড করলো। দারুণ প্লেয়ার ফেলো দক্ষিণ আফ্রিকা, খেলতে গিয়ে অবস্থা টাইট। ক্লাসেন সে আউট হয়ে গেছে, আজদীপ সিংয়ে 1-3-4 উইকেট নিয়ে নিছে। মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তিলক ভার্মা, এবং কি ম্যান অফ দ্য ম্যাচও তিলক ভার্মা হয়েছে, পরপর 2বার সেঞ্চুরি করছে। তো সে হয়ে গেল ম্যান অফ দ্য ম্যাচ। তো বাকিদের অবস্থা একদম টাইট। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মানে টোটালি রান করতে পারে না, কারণ তারা চাপ নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকা আসলে এতগুলো রানের চাপ তারা নিতে পারে নাই। তো চাপ না নিতে পারে টুস উঠে আউট হয়ে যাচ্ছে। এত রানের চাপ কি নেওয়া এত সহজ যে মার দিছে, মানে এরকম 200 টি20তে 220-30 করলেও তো অনেক রান হয়ে যায়, সেখানে 283 রান, এটা চাপ তো নিতে পারলাম না। এটাই স্বাভাবিক যে রানটা নিচে সে তারা ফাইনাল ম্যাচে অবস্থা একদম টাইট করে দিল। মনে হচ্ছে যেন আপনার ভিডিও গেম খেলতেছে। এরকম 6টা ভিডিও গেম ছাড়া আর কেউ মারতে পারে না। যেখানে ওডিআইতে 300 রান করতে কষ্ট হয়ে যায়, সেখানে টিম ইন্ডিয়া টি20তে করে নিল 300, আর অল্পর জন্য 300 হয় নাই, 283, 20 রানের জন্য হয় নাই আর অল্প। মানে কি খেলা দিল বাইরে ভাই, অবস্থা একদম টাইট করে দিছে দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের। তবে সঞ্জু স্যামসং এবং অভিষেক তিলক ভার্মার 6গুলো কিন্তু দেখার মতো ছিল, অসাধারণ 6, একের পর এক শুধু 6। যে গতকালকে এই ম্যাচটা যে দেখে নাই সেই মিস করছে। অসাধারণ লেভেলের খেলা খেললো টিম ইন্ডিয়া, মানে একবারে সিরিজে জিতে গেল। মানে আর ড্রই করতে দিল না দক্ষিণ আফ্রিকাকে। তারা অনেক চেষ্টা করছিল, ভাবছিল তারা ড্র করবে আজকের ম্যাচটা, গতকালকের ম্যাচটা, কিন্তু ড্রই করতে পারলো না। কি খেলা দিল। তৃতীয় টি20তে তারা হেরে গেছিল, মানে তারা একটাই জিতছে পুরো সিরিজে, 3-1 ব্যবধানে সিরিজ হেরে গেল। কি ম্যাচ দিল দক্ষিণ আফ্রিকা। এটা মনে রাখবে, তারা টি20 প্রতিশোধ নিতে পারলো না। এখন মানে টি20তে বিশ্বকাপের প্রতিশোধ নিতে পারলো না। তো বিশ্বকাপের প্রতিশোধটা নিজেদের ঘরের মাটিতে টিম ইন্ডিয়াকে হারিয়ে নিতে পারলো না, তাদের এটা বড় আফসোস থেকে যাবে। তো টিম ইন্ডিয়ার জন্য অভিনন্দন, সিরিজটা এভাবে জিতে গেল, অসাধারণ লেভেলের খেলা খেললো।